হাই বন্ধুরা, চলে এসেছি আবার সেকেন্ড এপিসোড নিয়ে প্রশান্ত পাল স্টুডিও 2024। আজকে তোমাদের বেশ কয়েকটা ঠাকুর দেখাবো, তার মধ্যে 4টি বড় ঠাকুর আর বেশ কিছু ছোট ঠাকুর থাকবে। প্রথমেই যে ঠাকুরটা তোমাদের দেখাবো একদম নজর আটকে যাবে, খুবই সুন্দর ঠাকুর, একটু মাঝারি সাইজের ঠাকুর, অত বড় না আগের এপিসোডে যেগুলো যেরকম দেখিয়েছি। কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হলো এই ঠাকুরটি কিন্তু চক্ষুদান হয়ে গেছে। ইয়েস, এটা ফার্স্ট ঠাকুর যেটা আমি দেখলাম চক্ষুদান হয়েছে বেশ কিছুদিন আগে, আর পুরো কালার দেওয়া হয়ে গেছে ঠাকুরের। এখানে দেখছো সরস্বতী ঠাকুর বেশ সুন্দর, ছোট্ট, তার বাহন পেঁচা, সাদা পেঁচা, লক্ষ্মী পেঁচা। আর এখানে দেখছো যে গণেশ ঠাকুর বেশ সুন্দর লাল রঙের। এদিকে দেখতে পাচ্ছি সিংহটা একটু অন্য রকমের করেছে, বেশ সরু হয়ে গেছে সিংহর গলাটা। আর এদিকে মহিষাসুর, সবুজ রঙের মহিষাসুর। আর আমার ডান পাশে কার্তিক ঠাকুরের বাহন, আর হচ্ছে সরস্বতী ঠাকুর তার বাহনের সাথে হাঁস। খুব সুন্দর একচালা ঠাকুর। আর আমি এবার আস্তে আস্তে ফোকাস করব মায়ের মুখের দিকে। খুব সুন্দর টানা টানা চোখ, ত্রিনয়নটা বেশ দারুণ ফুটিয়ে তুলেছে, সুন্দর লাল রঙের গয়না দিয়েছে। আর পেছনের যে চালচিত্রটা সেটাও একটু ইউনিক ধরনের করেছে দেখতে পাচ্ছি। এবার ফোকাস করব মায়ের যে গয়না আর যে শাড়ি, যেটা একদম পুরো মাটি দিয়ে তৈরি, সেটার উপর যে কারুকার্য সেইগুলো দেখানোর জন্য। শাড়িটার উপরে কিন্তু জড়ি টড়ি দিয়ে বিভিন্ন কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করেছে শাড়িটি। এবার আমি আরেকটা ঠাকুর দেখাচ্ছি, এটা সেকেন্ড ঠাকুর। দেখো এই ঠাকুরটিও খুব সুন্দর, মায়ের কাপড়টাও কিন্তু খুব দারুণ, সেই একই ধরনের মাটির, কিন্তু তার উপরে জড়ি টড়ি দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এখানকার যে গয়না আর পেছনের চালচিত্র সেটা খয়েরি রঙের। এই খয়েরি রঙটা কিন্তু ইউনিক লাগছে, বেশ একটা হালকা ব্যাপার। আর এখানে মহিষাসুরের যে গয়নাগুলো আছে সেগুলো খয়েরি রঙের দিয়েছে। এবার অনেকটাই 50% রং করা হয়নি, কিন্তু বাকিটা রং এখনও বাকি আছে, মানে বডির যে কালারটা সেইটা কিন্তু এখনও দেওয়া হয়নি পুরোপুরি কালার। জাস্ট গয়না আর শাড়ি গয়না এইগুলোর কালারগুলো দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ঠাকুরটি কিন্তু খুব সুন্দর লাগছে, অনবদ্য লাগছে। এখানে মুখটা দেখো, এখানে ত্রিনয়নটা কিন্তু খুব উজ্জ্বল করে তৈরি করা হয়েছে। যখন কালার হবে মুখটা, যখন চক্ষুদান করা হবে, তখন কিন্তু অসাধারণ লাগতে পারে এই ঠাকুরটি। সিংহটিও বেশ হিংস্র বানানো হয়েছে, আর এর কেশরটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, বেশ ভালো লাগছে ঠাকুরটি। এখানে জানিয়ে রাখি এই ঠাকুরটিও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, কোনো একটি ক্লাব কিন্তু বায়না করে গেছে। এখানে ডেট লেখা আছে, ক্লাবের নাম লেখা আছে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছি আমি যে একটা জায়গায় বেশ কিছু অ্যাক্সেসরিজগুলো রাখা আছে, যেগুলো ঠাকুরের যে সাজসজ্জার যে সরঞ্জাম সেইগুলো। এবারে চলে এসেছি থার্ড ঠাকুর। এটি খুবই বড় ঠাকুর, যথেষ্ট বড় ঠাকুর। এটা প্রায় বলা যেতে পারে সবথেকে বড় ঠাকুর, বিরাট চওড়া একচালা ঠাকুর। মানে এতটাই বড় যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে পুরো ঠাকুরটি কভার করতে পারিনি। এখানে দেখছো যে ঠাকুরের মুকুটটা বিরাট বড়, চালচিত্রটাও যথেষ্ট বড়, আর পেছনে প্রচুর খুঁটিনাটি আঁকা আছে। এই ঠাকুরটিও কিন্তু সোল্ড আউট, কেউ একজন বায়না করে দিয়ে গেছে। এই যেখানে কাগজ রাখা আছে। ঠাকুরের গয়নাটা দেখো, মাটির কাজ, তার উপর যে গয়নার যে খুঁটিনাটি করে যে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি জানি এটা কালার হয়ে গেছে, কিন্তু এর ফুল 50% কালার এখনও বাকি আছে। মায়ের যে মালাটা আছে সেটাও বেশ কিন্তু বড়, একদম গলা থেকে ঝুলছে। আর মা কিন্তু এখানে অনেকটা কৃষ্ণ ঠাকুরের মতন পোজ দিয়েছে, অনেকটা সেই বাঁশি যেরকম ধরে কৃষ্ণ ঠাকুর সেরকমই আমার লাগলো। পেছনের চালচিত্রটাও কিন্তু একটা রেড আর ইয়েলো কালারের মধ্যে বৈচিত্র্য এনেছে। যেহেতু এখন বৃষ্টিকাল, সেই জন্য স্টুডিওর মধ্যে একটু প্রবলেম তৈরি হয়েছে, কারণ টুপটাপ করে জল পড়ছে, সেই জন্য গণেশ ঠাকুরটি ঢাকা দেওয়া আছে, কারণ এটি হয়তো সদ্য রং করা হয়েছে। আর এদিকে লক্ষ্মী ঠাকুর পেঁচার উপর দাঁড়িয়ে আছেন। আর এখানে দেখছি যে বিরাট একটা বড় হিংস্র সিংহটিকে এখনো কালার করা হয়নি, কিন্তু বেশ কেশর টেশর দিয়ে বেশ হিংস্র বানিয়েছে। এদিকে মহিষাসুরের একটি মুখ দেখতে পাচ্ছি, আর সাপ টাপ আছে। এদিকে মহিষাসুরকে দেখো, এবারে বেশ কালারফুল মাসেলওয়ালা মহিষাসুর, আর চুলটা বেশ কালো কুচকুচে করেছে, আর এখনও পুরোটা কালার করে উঠতে পারেনি। এদিকে হচ্ছে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর। এই ঠাকুরগুলিরও বডিতে কিন্তু এখনও কালার হয়নি, জাস্ট গয়নাগুলো আর শাড়ি টাড়িগুলো কালার করা হয়েছে। এবার আমি একটু চালচিত্রটা জুম করছি, দেখো কত খুঁটিনাটি সব সুন্দর করে আঁকা আছে এখানে। আমার চোখে পড়লো মঙ্গল ঘট আর কিছু নর্তকীর ছবি, বিভিন্ন রকমের হয়তো পৌরাণিক কিছু চিত্র তুলে ধরা হয়েছে, আমি অতটা বুঝতে পারছি না, কিন্তু দেখে কিন্তু চাক্ষুষ খুব ভালো লাগলো। এবার তৃতীয় ঠাকুর দেখাচ্ছি তোমাদের। এই ঠাকুরটি এত একটা সরু জায়গায় আছে, আমি ঠিক করে ছবিটা ক্যাপচার করতে পারছি না, কারণ ঠাকুরটি যথেষ্ট উঁচু আর লম্বা। ফলে আমি ক্যামেরার লেন্সটা যত উঁচু করে তুলে দেখানো যায় ততটা চেষ্টা করছি।
পেছনের চালচিত্রটা কিন্তু একদম হলুদ রঙের, আর ঠাকুরটি এখনও কালার করা হয়নি, একদম সাদা, জাস্ট প্রাইমার যে কালারটা দেওয়া হয় সেইটা দেওয়া হয়েছে। আমি যতটা পেরেছি হাত উঁচু করে আমি ঠাকুরের মুখটা দেখানোর চেষ্টা করছি। প্রত্যেক ঠাকুরেরই বৈশিষ্ট্য প্রশান্ত পাল স্টুডিওর কিন্তু একটা ত্রিনয়ন থাকে, আর ত্রিনয়নটা প্রায় 3Dর মতন, মানে একদম বাইরে থেকে বেরিয়ে আছে। এটা খুব ভালো লাগে। এখানে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের মুখ দেখতে পাচ্ছি। পেছনের চালচিত্রটাও কিন্তু আমি দেখছি বেশ ছোট ছোট অনেক কিছু দিয়ে সাজানো, ফুল টুল দেওয়া আছে, প্লাস নানা রকমের আছে, আমি পরে ফোকাস করে দেখাচ্ছি। এদিকে নিচে বাহনরা আছে, লক্ষ্মী পেঁচা আর এখানে একটা ইঁদুর। এখানে ইঁদুরটি কিন্তু বেশ বড় সড়ো করেছে, মনে হচ্ছে প্রচুর লাড্ডু টাড্ডু খেয়েছে আর কি। এবার ঠাকুরের মুখটা দেখানোর আরেকবার চেষ্টা করব, যেহেতু বেশ উঁচু ঠাকুর সেজন্য অতটা পরিষ্কার বোঝানো যাচ্ছে না, কিন্তু এইবার চালচিত্রটা দেখো, দারুণ দারুণ বানিয়েছে। আমি যেটা ভাবছি সেটা এই প্রশান্ত পালের স্টুডিওতেও বা যে কোনো স্টুডিওতে এসে যতক্ষণ প্রাণ ভরে ঠাকুর দেখা যায়, আমরা অ্যাকচুয়ালি যখন মণ্ডপে ঠাকুর দেখতে বেরোই দুর্গাপুজোর সময়, তখন হয়তো 10-15 সেকেন্ডও আমরা সময় পাই না। তো জাস্ট মানে ঢুকি, এক চোখে ঠাকুর দেখতে দেখতে আবার বেরিয়ে যাই, মানে অতটা পরিষ্কারভাবে তো ঠাকুর দেখাই যায় না, এতটাই ভিড় থাকে। আর যেগুলো বড় বড় প্যান্ডেল সেখানেও এতটা ভিড় থাকে, আমরা ঠাকুর ঠিক করে যে দর্শন করব সেরকম পরিস্থিতি হয়ে ওঠে না। কিন্তু এইসব স্টুডিওতে আমরা যদি যাই, কুমারটুলি বা প্রশান্ত পালের স্টুডিওতে, তাহলে আমরা দেখতে পাই ভালোভাবে। আবার আমি যখন একদম ফুল কালার হয়ে যাবে ঠাকুরগুলো, তখন যখন আমি আবার যাব ফটো বা ভিডিও তোলার জন্য, তখন কিন্তু আরও প্রাণ ভরে দেখব, আর তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এখন যেহেতু 50% কালার হয়েছে, অতটা পুরোপুরি বোঝা যাচ্ছে না সৌন্দর্যটা, কিন্তু যখন ফুল কালার হয়ে যাবে, চক্ষুদান হয়ে যাবে ঠাকুরের, তখন কিন্তু এর জৌলুস কিন্তু শতগুণে বেড়ে যাবে। বেশ কয়েকটা বড় ঠাকুর দেখলে তোমরা, এবার তোমাদের কিছু মাঝারি সাইজের ঠাকুর দেখাচ্ছি। একচালা ঠাকুর, ছোট মাঝারি সাইজের, কিন্তু এই ঠাকুরগুলি কিন্তু অপরূপ দেখতে, একদম বাড়ির মেয়ের মতন মুখটা করেছে। এখানে একচালা এই ঠাকুরটি দেখো, ছোট্ট সুন্দর একটা জায়গার মধ্যে ঠাকুরটি। এখানে আরেকটি মাঝারি মাপের ঠাকুর, এটিও চক্ষুদান হয়ে গেছে আমি দেখছি, খুব সুন্দর করেছে মুখটা। আর এই হলুদ রঙের ঠাকুর আমি আগেও বলেছি খুব আমার ভালো লাগে। আর এই ঠাকুরটিও কিন্তু সোল্ড আউট, এই যে সব ঠিকানা লেখা আছে সানি ভ্যালি, আর চতুর্থীর দিন এই ঠাকুরটি ডেলিভারি দিতে হবে। তো এই ঠাকুরটি দেখো, গায়ে কিন্তু একদম অরিজিনাল শাড়ি পরানো আছে, মাটির কাজ নয়, অরিজিনাল শাড়ি। আর এদিকেও কার্তিক ঠাকুরের গায়েও বেশ সুন্দর করে কাপড় টাপড় দেওয়া হয়েছে। এদিকে সরস্বতী ঠাকুরেরও কিন্তু একটা গোল্ডেন কালারের একটা শাড়ি পরানো হয়েছে। আর এদিকে আর একবার মায়ের মুখটা দেখাচ্ছি, দারুণ দারুণ অপরূপ লাগছে, ত্রিনয়নটা খুব সুন্দর লাগছে, একদম মিষ্টি মুখটা। আর শাড়িটা আর একবার দেখে নাও, খুব সুন্দর, অনেকটা সেই বেনারসি শাড়ির মতন লাগছে আর কি। আর মহিষাসুর একদম শাটল দেখতে। আর এখানে সাপ, এই যে রোটায় যেখানে দাঁড়িয়ে আছে, এই রোটাতে সবকটাই মাঝারি মাপের ঠাকুর, আর প্রত্যেকটি ঠাকুরই প্রায় চক্ষুদান হয়ে গেছে। এই ঠাকুরটি দেখো, আমি একদম জুম করে মুখটা দেখাচ্ছি মায়ের, ত্রিনয়নটা দেখেছো কি সুন্দর করে ডিজাইন করেছে, এঁকেছে। আর এখানেও কালার হয়ে গেছে, হাতে এখন অস্ত্র দেওয়া হয়নি। এখানেও লেখা আছে একচালা গোল্ডেন, 7.5 ফুট হাইট, আর চতুর্থীর দিন ডেলিভারি দিতে হবে। মায়ের গায়ে কি রং হবে সেটা কিন্তু এখানে তুলি দিয়ে ছাপ দেওয়া আছে, যাতে পরে যখন রং হবে তখন সবাই বুঝতে পারে। এখানে মহিষাসুর, সাপ, কার্তিক ঠাকুর, খুব সুন্দর ছোট ছোট মূর্তি, একচালা ঠাকুর। আর সিংহটা দেখো, মুখটা আবার পিঙ্ক কালারের করে দিয়েছে, আর কিন্তু হিংস্র করেছে মুখটা। আমার হিংস্র সিংহ খুব দেখতে ভালো লাগে, যদিও কেশরটা অতটা বোঝা যাচ্ছে না। আর যেটা এই দেখো ইঁদুরটা, বাহ, একদম পুরো সুন্দর করে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। আর পাশে গণেশ ঠাকুর, এতটাই রং করে দিয়েছে, লাল রং, মনে হচ্ছে একটা লাল রঙের জামা পরেছে। যাই হোক, নিশ্চয়ই আরও ডিজাইন হবে গায়ে। এদিকে পেঁচা, লক্ষ্মী পেঁচা। আর এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, এখনও গায়ে শাড়ি টাড়ি এগুলো পরানো হয়নি, জাস্ট প্রিলিমিনারি যে রঙটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে, কিন্তু হোপফুলি আর 1-2 সপ্তাহের মধ্যে ফুল কালার হয়ে যাবে। তারপরে আমি তোমাদের লাস্ট ঠাকুরটি দেখাবো। এই ঠাকুরটি একদম এই ঠাকুরের গায়েই আছে। এখানে 115 নম্বর ঠাকুর, এখানেও সব নানা রকমের লেখা টেখা আছে, কিন্তু এই ঠাকুরটি একদম পুরো বাড়ির মেয়ে মনে হবে, মুখটা এতটাই সুন্দর আর মিষ্টি আর শান্ত করেছে, খুব সুন্দর শান্ত মুখ, বেশ সুন্দর লাগছে। আর ফুল কালার হয়ে গেছে, ত্রিনয়ন আঁকা হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে। আর এই কাপড়টা দেখো কি সুন্দর লাগছে, একটা সিলভার কালার আর রেড কালারের একটা শাড়ি পরানো হয়েছে, খুব গর্জিয়াস লাগছে। এটা হচ্ছে অরিজিনাল শাড়ি একদম। এটা অন্যান্য ঠাকুরগুলো যেরকম দেখলে মাটির অর্নামেন্টস, তারপরে শাড়ি, তার উপর ডিজাইন, এটা কিন্তু একদম অরিজিনাল শাড়ি দিয়েছে। যাই হোক, আমি অনেকগুলো তোমাদের ঠাকুর দেখালাম, বড় মাপের ঠাকুর দেখিয়েছি, মাঝারি মাপেরও ঠাকুর দেখালাম বেশ কয়েকটা।
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কিন্তু আরও বেশ কিছু ঠাকুর আছে যেটা আমি তোমাদের পরের এপিসোডে দেখাবো। প্রশান্ত পালদাদেরই অনবদ্য সব সৃষ্টি, সবকটা ঠাকুর নিশ্চয়ই তোমাদের খুবই পছন্দ হয়েছে। এই ঠাকুরগুলি যখন দূর দূরান্ত ছড়িয়ে পড়বে বিভিন্ন মণ্ডপে, তখন লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু এই ঠাকুরগুলি চাক্ষুষ দেখতে পাবে। আপাতত আমি একটা জায়গার মধ্যে, একটা স্টুডিওর মধ্যেই সবকটা ঠাকুর দেখে নিলাম। আমি প্রশান্ত পাল দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ ওরা আমাদের মতন লোকেদের এখানে স্টুডিওতে অ্যালাউ করছে। কারণ আমি জানি কাজেরও নানা রকমের ব্যাঘাত হয়, কারণ প্রচুর লোক আসে, ছবি তোলে, ভিডিও তোলে, অবশ্যই ওনাদের কাজের ব্যাঘাত সৃষ্টি হয়, কিন্তু তাও উনি সহ্য করে আমাদেরকে অ্যালাউ করেন, সেটার জন্য ধন্যবাদ। আমি পরের ভিডিওতে তোমাদের আরও কিছু বড় ঠাকুরের ভিডিও দেখাবো, যথেষ্ট ভালো আর গর্জিয়াস, তোমরা নিশ্চয়ই দেখবে। আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।